হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। সো আরেকটা নতুন জার্নি রিভিউ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আমি আজহার। সো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি দাদার বাড়িতে কি কি করছি, কোথায় গেছি, কোন দিন কি করার প্ল্যান ছিল তার সব কিছু। সো আশা করি আপনারা সম্পূর্ণ রিভিউটা জুড়ে সাথে থাকবেন ইনশাল্লাহ। সো যারা যারা সাবস্ক্রাইব করো নাই, প্লিজ কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো এখনই, আর একটা লাইক দিয়ে দাও। আশা করি তোমরা লাইক সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা এবং অলওয়েজ ভালোবাসবা ইনশাল্লাহ। সো এটা হচ্ছে আমার ফোন। এই ফোনটা আমি প্রায় 6 বছর ধরে ইউজ করতেছি। 6 বছর কি বলতেছি ভাই, 2017 সাল থেকে ইউজ করতেছি, প্রায় 8 বছর হয়ে গেছে। ও ভাই, ওকে ওকে, সো 8 বছর হয়ে গেছে। যাই হোক, এই ফোনটার A to Z ডিটেলস তো আর তোমাদেরকে বইলা লাভ নাই, শোনো আমার কথা আর তোমরা এনজয় করতে থাকো। সো আমাদের জার্নিটা, আমি দাদার বাড়িতে যাওয়ার পর আমি কি কি করছি। দাদার বাড়িতে যে পৌঁছাইছিলাম আমি 1 তারিখ সকালবেলা, মানে চাঁপাইনবাবগঞ্জে আমি পৌঁছাইছিলাম 2025 সালের 1 তারিখ। সো পৌঁছানোর পরেই আমি কিন্তু দাদার বাড়িতে বাসায় বা দাদার বাড়িতে যাওয়ার আগেই আমি আমার বাসের টিকিট কেটে ফেলছি, কারণ আমার একটা প্রোগ্রাম ছিল 6 তারিখ ঢাকার অফিসার্স ক্লাবে। সো ওই প্রোগ্রামটাতে অ্যাটেন্ড করার জন্য আমি মূলত বাস থেকে নেমে, মানে আমি হানিফের কাউন্টারে আমি চাপাইতে যে নামছি, নামার পরে কিন্তু আবার ভাই আমার বাসের টিকিটটা আমি কেটে ফেলছি। সো এটা খুবই মজার একটা ব্যাপার। আর আমার ফুফু তো রাগ করছে যে এত তাড়াতাড়ি তুমি চলে যাবা, 1 বছর পরে আসছো, মাত্র 5 দিনও থাকবা না, 4 দিন থেকে চলে যাবা। পরে ফুফুকে বললাম, ফুফু আমার একটু কাজ আছে। সো আমরা এরকম করেই আমরা চাপাই থেকে আমার দাদার বাড়িতে চলে যাই। আর চাপাই থেকে আমার দাদার বাড়ি প্রায় 13 কিলোমিটার দূরে হবে। মানে আমার দাদার বাড়ি হচ্ছে আমনুরা নামক একটা প্লেসে। সো চাপাই থেকে ওইখানে যেতে প্রায় অটোরিকশাতে, কারণ ওইখানে ভাই সিএনজি চলে না, সো অটোরিকশা বা ভ্যান, অটোরিকশাতে যেতে প্রায় 45 মিনিটের মতো লেগে যায়। সো বুঝতেই পারতেছো কত দূরে, প্রায় 13 কিলোমিটার রাস্তা। সো কিছু করার নাই, আমরা একটা অটোরিকশা রিজার্ভ নিয়ে আমরা মূলত অটোরিকশা দিয়ে আমাদের জার্নিটা কমপ্লিট করি। আর সিলেটে যেই লেভেলের ভাই শীত ওইটা কিন্তু ভাই রাজশাহীতে হচ্ছে এক্সট্রিম লেভেল, মানে বলে বোঝানোর মতো না। সিলেটে দেখো, আমি এখনও কিন্তু আমার বাসায় রাত বাজতেছে কয়টা, এখন বাজতেছে রাত 9:30, ঠান্ডা নাই। এই দেখো আমি হাফ হাফ হাতে একটা গেঞ্জি পরে আছি। বাট ভাই দাদার বাড়িতে যে আমি পুরো কাঁপুনি দিয়ে ভাই অবস্থা খারাপ, জীবনের প্রথম এতবার কাঁপছি মনে হয়। আর ঠান্ডা তো ভাই সেই লেভেলের ঠান্ডা। সো নাক মুখ পেঁচাইয়াও আমি নিজেকে আটকাতে পারি নাই। পরে হ্যান্ড গ্লাভস কিনছি, শেষ পর্যন্ত হ্যান্ড গ্লাভস পরে আমি থাকছি। সো আশা করি বুঝতেই পারতেছো। যাই হোক, তোমরা কি উত্তরবঙ্গ থেকে যদি ভিডিওটা দেখে থাকো তাহলে কমেন্ট করে জানা দিবা তোমাদের ওইখানে ঠান্ডা কীরকম পড়তেছে। আশা করি তোমরা কমেন্ট করে রেসপন্স করবা ইনশাল্লাহ। আর ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাই দিও। আমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যায়ে চলে আসছি, এটা হচ্ছে পর্ব 1। আর আমি প্রায় 5টা পর্ব তোমাদের সাথে শেয়ার করব, যে আমি দাদার বাড়িতে কী কী করলাম, দাদার বাড়ি থেকে আমি কীভাবে ঢাকাতে আসলাম, তার সব কিছু। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালাম।